আসসালামু আলাইকুম। আমার টাইগার মুরগির বাচ্চাগুলি আজকে ৪৭ দিন বয়স। ফাউল পক্সের যে ৩৫ দিনে ভ্যাকসিনটা করতে হয় সুই দিয়ে, এ পর্যন্ত ভ্যাকসিন করা আছে। ৪৫-৪৬ দিনের মধ্যে কৃমি ডোজটা করতে হয়, এটা এখন আমি করি নাই। ২-১ দিনের ভিতরে আমি কৃমি ডোজটা করব। আর ৪৫ দিনে আমার মুরগিগুলা, এই ১০০ মুরগি নিয়েছিলাম, তার মধ্যে এখন ৮৩টা মুরগি আছে, ১৭টা বাচ্চা মারা গেছে, 0 বাচ্চা ছিল। এই ৮৩টা মুরগি এখন ৪৬ দিন পর্যন্ত ৩ বস্তা খাবার শেষ করছে। আমি মূলত এখন পর্যন্ত এগুলাকে ব্রয়লার গোয়ার খাওয়াচ্ছি। এই বস্তা শেষ করলে আমি মূলত লেয়ার মুরগি যে খাদ্যগুলো খাওয়ানো হয়, এই খাদ্যগুলো আমি শুরু করব। আমার মূলত এই ১০০ মুরগি দিয়ে শুরু করার উদ্দেশ্য হলো এগুলোকে আমি ডিমের জন্য বড় করব। যদি এগুলা থেকে ভালো কিছু পাই তাহলে হয়তো বা বড় কিছু আশা করতে পারি সামনে। আর যদি দেখি যে ভালো ফল না পাচ্ছি তাহলে অন্য চিন্তা করব। আমার এই ৮৩টা এখন যেহেতু আছে, ৩০টার মধ্যে আমি ওদিন গুনে দেখলাম, ভালো করে দেখে নাই, তারপরেও আমার যতটুকু মনে হচ্ছে ৪৫ থেকে ৪৬টা এখানে মুরগি আছে, আর বাকিগুলো সবগুলো মোরগ। তার মধ্যে ২-১টা মুরগি ছোট আছে, আর বাকিগুলো মুরগি অবশ্যই বড়, বড় আছে। ২-৩টা মুরগি ছোট, যেগুলা একদম ছোট দেখায়, এগুলা আমি আলাদা করে ফেলবো। কারণ আমি ডিমের জন্য করতেছি যেগুলো বড়, আমার মনে হবে যে এগুলা পার্সেন্টেজ ভালো, সেগুলোই আমি ডিম পাড়াবো। আর বাকিগুলো আলাদা করে এগুলো বিক্রি করে ফেলবো। আর মুরগ দেখি কয়টা রাখি। মুরগ এখনো মনে হচ্ছে যে ৩০টা বা একটু উপরে হবে। যে কয়টা লাগে ওই কয়টা রেখে বাকিগুলো আমি বড় করে ফেলবো। আর কৃমির ডোজটা মনে হয় ২-১ দিনের ভিতরে দিতে হবে, যেহেতু আজকে ৪৬ দিন বয়স। আর্জেন্টলি এটা করতে হবে। আমার মুরগিগুলো প্রায় সময় ঠান্ডা লেগে থাকে, গরম আর বৃষ্টি একসাথে, তো এই গরমে বৃষ্টি পড়ে, সেজন্য হয়তো আমার ঠান্ডাটা লেগে থাকে। যদিও আমি ঠান্ডার ওষুধ মাইক্রোসেন যেটা, এটা খাওয়াচ্ছি, ভালো হয়, আবার ঠান্ডা লেগে থাকে ২-১টা মুরগি। আশা করি এগুলো ভালো হয়ে যাবে। পাশাপাশি আরও অন্য একটা ওষুধ আমার ব্যবহার করতে হবে। আপনারা দোয়া করবেন, দেখি আমার মুরগিগুলো শেষ পর্যন্ত কী পরিমাণ ফল পাই ডিমে, এবং পার্সেন্টেজ কীরকম হয় বুঝতে পারতেছে না। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।